এই ধরনের যে এলইডি লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই এলইডি লাইটগুলো এখন এই ধরনের এলইডি লাইটগুলো প্রায় বাসাবাড়িতেই জ্বালানো হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই এলইডিগুলো যখন এমার্জেন্সি হিসেবে ব্যবহার করা হয়, এই ধরনের এলইডি বা যেকোনো এলইডি যখন কারেন্ট চলে যায়, এমার্জেন্সি হিসেবে যখন আপনারা বাসাবাড়িতে ব্যবহার করেন, তখন অটোমেটিক কারেন্ট চলে এলে বন্ধ হয়ে যায় না। আর অটোমেটিক যখন কারেন্ট যখন চলে যায়, তখন অটোমেটিক জ্বলে না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই লাইটগুলো যখন আপনারা জ্বালাবেন, যখন আপনাদের বাড়িতে বিদ্যুৎ থাকবে, তখন অটোমেটিক এই লাইটটা বন্ধ হয়ে যাবে। আবার যখন আপনাদের বাসাবাড়িতে বিদ্যুৎ চলে যাবে, তখন অটোমেটিক এই লাইটটা জ্বলে যাবে। তার মানে কোনো রকম সুইচ অফ অন করার দরকার পড়বে না। অটোমেটিক জ্বলবে। আবার কারেন্ট যখন আপনাদের চলে যাবে, তখন অটোমেটিক জ্বলে যাবে। আবার কারেন্ট যখন চলে আসবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরকমই একটা সিস্টেম আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই প্যানেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ফিটিং করে বা সার্কিটটা তৈরি করে। আপনাদের কাছে যেকোনো প্যানেল থাকতে পারে বা যেকোনো এলইডি থাকতে পারে। আপনারা সবকিছু এলইডিতেই এই সার্কিটটা ব্যবহার করতে পারবেন। ১ম এ আমি একটা নিয়েছি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা নিয়েছি BC547। আপনাদেরকে বলে দিই, এই BC৫৪৭ যে ট্রানজিস্টরটা আমি নিয়েছি, আমি এর পিনগুলো বিষয়ে পরিচয় করে দিই। এইখানে দেখতে পাচ্ছেন এই দিকের যে পিনটা আছে, এই পিনটা কালেক্টর, এই পিনটা বেস, আর এই পিনটা এমিটর। এবার আপনাদেরকে এর কানেকশনটা করে রেখেছি। এইখানে কিছু পার্টস, আমি আরও কিছু পার্টস নিয়েছি। এই পার্টসগুলো আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দেবো। একদম ইজি ভাবে দেখিয়ে দেবো। সহজভাবে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা ১ম এ আমি এখানে যে এলইডি প্যানেলটা নিয়েছি, এই এলইডি প্যানেল বা এলইডি বোর্ডটা যে নিয়েছি, এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস চিহ্নিত করা আছে। যেদিকটা প্লাস কানেকশন আছে বা যেদিকটা প্লাস চিহ্নিত করা আছে, সেই দিকটা আমি এইখানে যে রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নেবো। এইখানে রেজিস্ট্যান্সটা সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেবো। আরও কিছু পার্টস আছে, যেগুলো আস্তে, আস্তে আমি কানেকশন করতে, করতে আপনাদেরকে সবকিছু বলে দেবো। কোনটা কিভাবে কানেকশন করবেন, কোন পার্টসটার কত মান, আমি সবকিছু ডিটেইলসে আপনাদেরকে বলে দেবো। এই ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, লেগগুলোকে আমি সুবিধে মতন সাইজ করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। যেমনভাবে আমি করেছি এইভাবেই করে নেবেন। এইখানে যে এই ধারের যে ১ নম্বর পিনটা আছে, কালেক্টর পিনটা, এই পিনটা আমি সরাসরি এইখানে মাইনাস যে এইখানে যে এলইডি বোর্ডটা নিয়েছি, এই এলইডি বোর্ডটার মাইনাস দিকে আমি কানেকশন করে নেবো। সরাসরি মাইনাস দিকে কানেকশন করে নিয়ে, এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি কানেকশনগুলো কিভাবে আপনারা করবেন। এইখানে যে বেসটা আছে, তার মানে মাঝখানের যে পিনটা আছে, তার মানে ২ নম্বর যে পিনটা আছে, এই ২ নম্বর পিনটা আমি রেজিস্ট্যান্সের এই দিকটায় আমি সোল্ডারিং করে নেবো ভালো করে। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি। তারপরে বাকি যে কানেকশনগুলো অটোমেটিক যে সার্কিটটা কাজ হবে, আমি আপনাদেরকে টেস্ট করে পুরোপুরিভাবে দেখিয়ে দেবো। যাতে আপনাদের কাছে কোনো রকম ডাউট না থাকে, আমি লাইভ দেখিয়ে দেবো কোনো রকম ভিডিওটা না কেটে। এইখানে আপনাদেরকে আরেকটা পার্টস নিতে হবে, যে পার্টসটা এভেইলেবল আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নাই। এখানে একটা এলডিআর নিয়েছি। এই এলডিআর সেন্সরটা আপনাদের লাগবে। এলডিআর সেন্সরটা যেকোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে বা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন। আমি ওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর নিচে। আপনারা ওইখান থেকেও কিনে নিতে পারবেন। তো এই যে এলডিআরটা নিয়েছি, এলডিআর এর কোনো রকম মান নেই বা কোনো রকম দিক নেই। আপনারা যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এইখানে আমি এই জায়গাটায় এলডিআরটা সুন্দরভাবে এইখানে লাগিয়ে নেবো। এইখানে এলডিআরটা এইভাবে লাগিয়ে নেবো। আমি সার্কিটটা তৈরি করার পর আবার রিপিট করে দেখাবো, যাতে করে আপনাদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা না থাকে। আর আপনাদের যদিও কোনো রকম কোনো কিছু যদি অসুবিধে হয় এই সার্কিটটা কাজ করতে যেয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে নতুন করে আবার ভিডিও তৈরি করে দেখাবো, বা আমি কমেন্টে যদি রিপ্লাই দিয়ে হয়, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে আবার বুঝিয়ে দেবো যে কিভাবে কানেকশনটা করবেন যদি কোনো রকম সমস্যা হয়। অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমি কোনো রকম দিক ছাড়াই, কোনো রকম দিক না দেখিয়ে আমি যেদিকে খুশি লাগাচ্ছি, আর আপনারাও যেদিকে খুশি লাগাতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে দেখুন, এখানে এলডিআরটা আমি লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। এরপরে ব্যাটারি কানেকশন দিতে হবে। এইখানে এলডিআরটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আমি এইভাবেই আপনারা লাগাবেন। এইখানে দেখুন, এইখানে যে প্লাস কানেকশনটা আছে, আমি চিহ্নিত করার জন্য রেড কালারের তার নিয়েছি। আপনারা যেকোনো কালারের তার নিতে পারেন। এতে কোনো রকম সমস্যা নেই।
এইখানে রেড কালারের যে তারটা আছে এখানে যে বোর্ডের প্লাস চিহ্নিত করা আছে এইখানে প্লাসই আমি কানেকশনটা করব। এখানে প্লাসে কানেকশনটা করে দিলাম। এখানে প্লাস ব্যাটারি প্লাস সাপ্লাই দেবো। আর মাইনাস যে সাপ্লাইটা আছে এইখানে যে ট্রানজিস্টরটা লাগিয়েছি এইখানে দেখুন এইখানে আমি ভালো করে সোল্ডারিং করে নেবো। এই জায়গাটা সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এখানে আমি স্ট্যান্ডে লাগিয়ে নেবো। এইখানে সোল্ডারিং করার সময় ভালো করে সোল্ডারিং করবেন যাতে করে সোল্ডারিং ছেড়ে না যায়। এইখানে দেখুন এখানে একটু ফাঁক হয়ে আছে। এখানে আমি ভালো করে সোল্ডারিং করে নেবো যাতে করে কোনো রকমভাবে সমস্যা না হয় পরবর্তী সময়। তার জন্য ভালো করে সোল্ডারিং করে নেবেন। আর সোল্ডারিং যদি ছেড়ে যায় সেখানে কি করবেন লেগগুলোকে একটু করে বাঁকিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে কি হবে সোল্ডারিংটা আর ছাড়বে না। তার মানে এইখানে যে টানটা থাকে সেই টানটা আর থাকবে না। তাহলে সোল্ডারিংটা দীর্ঘদিন ধরে বহুত দিন ধরে এই সোল্ডারিংটা থাকবে। কোনো রকমভাবে পরে সমস্যা হবে না। এইখানে ভালো করে আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো। এবার আমি এখানে ভালো করে সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার সময় আপনারা মাথায় রাখবেন। আর সোল্ডারিং আয়রন যদি আপনাদের কাছে না থাকে, সোল্ডারিং আয়রন যদি কিনতে চান, সেই লিঙ্কটাও আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এইখানে দেখুন সুন্দরভাবে সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করার পর এইখানে যে মাইনাস কানেকশনটা আছে, মাইনাস কানেকশনটা আমি করে নেবো। তো মাইনাস কানেকশনটা এখানে আমি এই যে এমিটার যে তার মানে ৩ নম্বর ট্রানজিস্টরের যে ৩ নম্বর পিনটা আছে এই ৩ নম্বর পিনে ট্রানজিস্টরের মানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি BC547 আগেও বলে দিয়েছি আরেকবার বলে দিচ্ছি। BC547 এইখানে আমি সুন্দরভাবে এখানে মাইনাস কানেকশনটা করে দিলাম। এইখানে দেখুন ভালো করে সোল্ডারিং করবেন। এখানে মাইনাস কানেকশনটা আমি করে দিলাম। সোল্ডারিং করার পর আঙ্গুলে একটু গলে থাকে হালকা। তো এগুলো কিছুক্ষণ ওয়েট করতে হয়। ওয়েট করার পর রাংটা ধরে যায়। সেই হিসেবে ছেড়ে যায়। সোল্ডারিং করার পরই তারটা যদি টান দেওয়া হয় ছেড়ে যায়। এখানে দেখুন। এখানে কানেকশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইখানে প্লাস কানেকশন করেছি এটা। আর এইটা আমি মাইনাস কানেকশন করেছি। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা ইউজফুল এখানে কাজ করছে কি করছে না। তার জন্য একটা ব্যাটারি নিয়েছি আমি। ব্যাটারি 3.7 ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি। সাধারণত এই ব্যাটারিগুলো টর্চ লাইটে ব্যবহার করা হয়। আরও অন্যান্য কিছু জায়গায় ব্যবহার করা হয়, ল্যাপটপে ব্যবহার করা হয়। অনেক রকম জায়গায় ব্যবহার করতে পারেন এই ব্যাটারিগুলো। তো এরকম আমি 3.7 ভোল্ট একটা ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারি আশা করি আপনাদের বাসা-বাড়িতে থাকবে বা না থাকলে অন্য কোনো ব্যাটারিও আপনারা 4 ভোল্ট যদি ব্যাটারি থাকে 4 ভোল্ট ব্যাটারিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি ভালো করে প্লাস দিকে প্লাস, মাইনাস দিকে মাইনাস টাচ করে দিলাম। এইখানে দেখুন এই মুহূর্তে জ্বলছে না। তার মানে উপরে আমার একটা লাইট জ্বলছে প্রায় 60 ওয়াটের লাইট জ্বলছে। সেই হিসেবে জ্বলছে না। আমি লাইটটাকে বন্ধ করব। বন্ধ করে আপনাদেরকে দেখাবো। এখানে লাইটটা বন্ধ করলাম। এখানে ক্যামেরায় কিন্তু ফ্ল্যাশ আছে। তার জন্য লাইটটা একটু কম হচ্ছে। আমি ফ্ল্যাশটা বন্ধ করে দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেন্সারে আমি যখনই আড়াল করছি, এখানে দেখুন, এখানে যখনই আড়াল করছি তখনই কিন্তু হালকা জ্বলছে। এইখানে যখন অন্ধকার হয়ে যাবে তখন দেখবেন আরও সুন্দরভাবে জ্বলছে। কেননা এখন দিনের বেলায় আমি ভিডিওটা করছি। দিনের বেলায় কিছু না কিছু রকমভাবে লাইট এসে যায়। এখানে দেখতে পাচ্ছেন আড়াল করছি। এখানে জ্বলছে সুন্দরভাবে। এবার আমি এখানে ফ্ল্যাশটাকে বন্ধ করব। ফ্ল্যাশটাকে বন্ধ করে আপনাদেরকে দেখাবো এখানে কিরকম পজিশন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইটটা অনেকটা বেড়ে গেছে আগে থেকে ফ্ল্যাশটা জ্বলছিল। আর এইখানে যখন আমি হাত দিচ্ছি লাইটটা আরও বেড়ে যাচ্ছে। এইভাবে আর এইখানে এবার আমি লাইটটা যখনই জ্বালবো দেখতে পাবেন উপরের লাইটটা আমি জ্বালছি যখনই তখনই বন্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লাইটটা যখনই আমি জ্বাললাম তখনই পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন লাইটটা যখন বন্ধ করলাম তখন আবার জ্বলে গেল। এইভাবে আপনারা অটোমেটিক কোনো রকম কোনো মানুষের কোনো কিছু দরকার হবে না। অটোমেটিক বাসাবাড়িতে বা বাড়িতে আপনারা এই এমার্জেন্সি লাইটটা তৈরি করে রেখে দেবেন। যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই অটোমেটিক জ্বলে যাবে। প্লাস হচ্ছে যখন কারেন্ট থাকবে না তখন অন্ধকার হয়ে যাচ্ছে ঘর, অন্ধকারে জ্বলে যাচ্ছে। প্লাস হচ্ছে আপনার বাসাবাড়ির বাইরে যখন আপনি ব্যবহার করবেন, বাইরে তো আপনার অনেক সময় কি হয় সুইচ অফ করা অন করার সময় থাকে না। যখনই সূর্যের আলো পাবে তখনই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন সূর্যের আলো চলে যাবে অটোমেটিক এটা জ্বলে যাবে। তার মানে আপনারা যেকোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন সুন্দরভাবে আর একটা লাইক দিয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।